সারা দেশ জুড়ে এখন লাখ টাকার প্রশ্ন, পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা বর্তমানে কোথায় আছেন। নিশ্চিত করে কোনো উত্তর মিলছে না। কদিন ধরেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না, মোবাইল ফোনও বন্ধ রয়েছে। তিনি দেশে আছেন নাকি দেশ জুড়ে অন্য দেশে পাড়ি জমিয়েছেন, এ বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছে না। কোনো কোনো সূত্র বলছে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন, আবার অন্য সূত্র বলছে তিনি ইতিমধ্যেই দুবাইয়ে পাড়ি জমিয়েছেন। অপরদিকে কেউ বলছে দেশেই আছেন বেনজির আহমেদ, তবে বিভিন্ন সূত্র থেকে তার দেশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনার কথাই বেশি বলা হচ্ছে। কিন্তু বেনজির আহমেদের অবস্থান নিশ্চিত করে কেউ বলতে পারছে না। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশে আছেন নাকি বাইরে চলে গেছেন সে ব্যাপারে জানেন না খোদ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও। শনিবার ১ জুন দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র টিএসসিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তবে একটি সূত্রের তথ্য, ৪ মে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্ত্রী ও ৩ মেয়েকে নিয়ে বেনজির আহমেদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। বর্তমানে স্ত্রী জিশান মির্জার চিকিৎসার জন্য বেনজির আহমেদ সিঙ্গাপুরে অবস্থান করছেন। বেনজির পরিবারের ঘনিষ্ঠ আরেকটি সূত্র বলছে বেনজির আহমেদের পরিবার এখন দুবাইয়ে অবস্থান করছে। অন্য আরেক সূত্র বলছে দেশেই আছেন বেনজির আহমেদ। বেনজির আহমেদ ২০২০ সালের ১৫ এপ্রিল থেকে ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে ৭ কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজির আহমেদের নামও ছিল। তখন তিনি আইজিপির দায়িত্বে ছিলেন। দুদক বলছে বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল জমি ও কোম্পানির শেয়ারের মালিকানা অর্জন করেছেন। সম্প্রতি বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অনুসন্ধানে কমিটি করে দুদক। দুদক বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের স্থাবর সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব অবরুদ্ধের আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার আদালত বৃহস্পতিবার ২৩ মে বেনজির আহমেদ, তার স্ত্রী, ৩ মেয়ে ও এক স্বজনের নামে থাকা ৩৪৫ বিঘা জমি ক্রয় বা জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট অবরুদ্ধ বা ফ্রিজ করারও আদেশ দেওয়া হয়। এরপর রোববার ২৬ মে আদালত বেনজির আহমেদ ও তার পরিবারের আরও সম্পদ জব্দের আদেশ দেন। মঙ্গলবার ২৮ মে দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে বেনজির আহমেদকে আগামী ৬ জুন এবং তার স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।